আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি যদি আমাদের আগের ক্লাসগুলোর ভিডিও না দেখে থাকেন তাহলে অনুরোধ করব আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখব। সেখান থেকে আগের ক্লাসগুলো আগে করে আসুন, তারপরে এই ক্লাসটি করুন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্সের দ্বিতীয় পর্বটি। প্রিয় দর্শক, পূর্বের ক্লাসে আমরা আরবি অক্ষর এবং কোরআন মাজিদে আরবি অক্ষরগুলো কীরকমভাবে দেয়া থাকে সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের দ্বিতীয় ক্লাসে আমরা হরকত এবং তানবিন নিয়ে আলোচনা করব। তো দেখুন, এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, অর্থাৎ কোনো টেনে পড়া যাবে না। আমরা যেমন পড়েছিলাম যে এটা হচ্ছে আলিফ, এটা বা এক আলিফ টান দিয়ে আমরা শিখেছিলাম প্রথম পর্বে। এরপর তা এক আলিফ টান দিয়ে আমরা শিখেছিলাম। কিন্তু যখনই এই অক্ষরগুলোর উপরে এরকম হরকত থাকবে, হরকতগুলো কি? হরকতটা হচ্ছে এই দেখুন, আলিফের উপর একটি টান, এটার নাম হচ্ছে জবর, এটা একটি হরকত। এরপর বা এর উপর আরেকটি টান, এটা একটি হরকত, এটা হচ্ছে জবর। এই জবরটাই হচ্ছে হরকত। হরকত মোট তিনটি: জবর, জের এবং পেশ। এই তিনটিকে বলা হচ্ছে হরকত। তো এখন আমরা জবরের মাস করব, এরপর জেরের মাস করব, এরপর পেশের মাস করব, তারপরে গিয়ে আমরা তানভিনের মাস করব। তো দেখুন, আলিফের উপর এরকম একটি টান, যদি কোনো অক্ষরের উপর এরকম টান দেখেন তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে জবর। তাহলে জবরের উচ্চারণ কিভাবে করতে হয় চলুন সেটি দেখে নেওয়া যাক। দেখুন, আলিফের উপর জবর, এই অক্ষরটিতে একটি জিনিস লক্ষ্য করতে হবে। আলিফের উপর অথবা নিচে যদি কোনো হরকত থাকে, অর্থাৎ জবর, জের, পেশ ইত্যাদির মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে সেই আলিফকে আর আলিফ বলা যাবে না, সেটাকে বলতে হবে হামজা। তাহলে দেখুন, হামজা জবর আ, হামজা জবর আ। এরপর বা জবর বা জবর বা, কোনো টানা যাবে না। এরপর তা জবর তা। এরপর সা জবর সা। এরপর জিম জবর যা। এরপর হা জবর হা। আমি এই লাইনটি আবার বলছি: হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। আমরা আগের ক্লাসে বলেছিলাম এ সা অক্ষরটিকে জিহবা বের করে উচ্চারণ করতে হয়। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। সা জবর সা। এরপর জিম জবর যা, হায়া জবর হায়া। এরপর নিচের লাইন: খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা। এ জাল অক্ষরটিও কিন্তু জিহবা বের করে আমাদেরকে উচ্চারণ করতে হবে। সা, জাল আর ভ, এই তিনটি অক্ষর জিহবা বের করে উচ্চারণ করতে হয়। তাহলে জাল জবর জা। এরপর র জবর র, অনেকে এটাকে বলে রা, রা জবর রা বলে, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে র জবর র। এরপর জা জবর জা, জা জবর জা। এরপর দেখুন, সিন জবর সা, সিন জবর সা। আমি এই লাইনটি আবার বলছি: খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা। এরপর দেখুন,
শিন জবর শা, সদ জবর স। এই অক্ষরটি উচ্চারণ ভালোভাবে করতে হবে। সদ জবর স, স, সদ জবর স। এরপর দেখুন সদের মতোই উপরে এক নক্তা, এটা হচ্ছে বদ, বদ জবর ব, ব, ব। এরপর দেখুন ত জবর ত, অনেকে এটাকে বলে তোয়া, তোয়া জবর তোয়া বলে। মূলত এই অক্ষরটি উচ্চারণ হচ্ছে ত জবর ত। এরপর হচ্ছে ভ জবর ভ, জিহ্বা বের করে, ভ জবর ভ। এরপর দেখুন আইন জবর আয়, আইন জবর আয়, গলায় চাপ দিয়ে এই অক্ষরটি উচ্চারণ করতে হবে। আইন জবর আয়, আইন জবর আয়। এরপর এই অক্ষরটি গইন জবর গ, গইন জবর গ। এরপর ফা জবর ফা, ফা জবর ফা। এরপর কফ, কফ, কফ জবর ক, কফ জবর ক। যদি এই অক্ষরটিকে কফ জবর ক বলেন তাহলে কিন্তু ভুল হবে। কফ জবর ক নয়, এই অক্ষরটির উচ্চারণ হচ্ছে কফ জবর ক, কফ জবর ক। এরপর হচ্ছে কাফ জবর কা, কাফ জবর কা। এই অক্ষরগুলোর উপরে যখন জবর জের পেশ থাকবে তখন কিন্তু টেনে পড়া যাবে না, এটা মনে রাখতে হবে, কারণ হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়। এরপর দেখুন লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। প্রিয় দর্শক, আমরা প্রথমেই পড়েছিলাম সেটা হচ্ছে এটা আলিফের উপর জবর জের পেশ থাকলে সেটাকে আলিফ না বলে সেটাকে বলতে হয় হামজা। তাহলে এটা হামজা জবর আ। এইখানে আমরা দেখলাম এটাও কিন্তু হামজা, এই হামজা জবরও আ, অর্থাৎ দুই হামজার উচ্চারণ একই। এরপর ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো আমি নিচের দুই লাইন আরেকবার পড়ে দিচ্ছি, দেখুন গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ও, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো এতক্ষণ আমরা জবরের মাস্ক করলাম, এখন আমরা জেরের মাস্ক করব। তো দেখুন জেরের মাস্ক, জের হলো কোনো অক্ষরের নিচে যদি এরকমভাবে চিহ্ন দেয়া থাকে সেটাই হচ্ছে জের। দেখুন হামজা, আমরা এক্ষুনি পড়লাম যে উপরে থাকলে সেটা হচ্ছে জবর আর নিচে থাকলে সেটা হচ্ছে জের, অর্থাৎ কোনো অক্ষরের নিচে থাকলে সেটা হচ্ছে জের। তো দেখুন আলিফের নিচে জের, তাহলে আলিফের উপর জবর জের পেশ থাকলে সেটাকে আলিফ না বলে আমরা বলবো হামজা। তাহলে হামজা জের ই, বা জের বি। আমরা জবরের উচ্চারণ কি পড়েছিলাম? হামজা জবর আ, বা জবর বা। কিন্তু এইখানে দেখুন নিচে জের, এই জের থাকার কারণে হামজা জের ই, বা জের বি। এরপর তাজের তি, সাজের সে, জিহ্বা বের করে সাজের সে। এরপর জিমজের জি। এরপর হাজের হেই, হাজের হেই। এরপর খজের খি, দালজের দি, জালজের জিহ্বা বের করে জালজের জি। এরপর রজের রি, অনেকে রুই বলে, আসলে রজের রি। তারপর জাজের জি, জাজের জি। সিনজের সি, সি। আমি আবার বলছি, দেখুন হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের
সি, জিম জের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি। এবার দেখুন 3 নক্তা শিনজের শি, শিনজের শি। এরপরে আমরা যে 4টি অক্ষর উচ্চারণ করব এগুলোর উচ্চারণ একটু আলাদা, তাই মনোযোগ সহকারে এই 4টি অক্ষর আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। এই 4টি অক্ষর সেটা হচ্ছে সজ্জের সি হয় না, যেমন আমরা পড়লাম সিনজের সি, শিনজের সি, কিন্তু সজ্জের সি হবে না, দজ্জের দি হবে না, তজের তি হবে না, জজের দি হবে না। এগুলোর উচ্চারণগুলো হচ্ছে সজ্জের সুই, 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 সজ্জের সুই। এটা মনে রাখতে হবে। এই 4টি অক্ষরের নিচে যদি জের থাকে তাহলে এদের উচ্চারণ আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। সজ্জের সুই, বজ্জের বুই, 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 সজ্জের সুই, বজ্জের বুই, তজের তুই, 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 তুই। এরপর ভজের ভুই, ভজের ভুই। এবার আইনজের আই, আইনজের আই, গঞ্জের গি, গঞ্জের গি, ফাজের ফি, কফজের লি, কাফজের কি, লামজের লি, মিমজের মি। তাহলে আইনজের আই, গঞ্জের গি, ফাজের ফি, কফজের লি, কাফজের কি, লামজের লি, মিমজের মি। এরপর দেখুন নুনজের নি, ওয়াওজের উই, হাজের হি, হামজাহ জের ই, ইয়াজের ই। নুনজের নি, ওয়াওজের উই। এইটাও একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে সজ্জের সুই, দজ্জের দুই, তজের তুই, ভজের ভুই, ওয়াওজের উই, ওয়াওজের উই। এই 5টি অক্ষর আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। ওয়াওজের উই। তো এতক্ষণ আমরা জেরের মাস্ক করলাম, এবার চলুন পেশের মাস্ক করি। তো দেখুন পেশের মাস্ক, এখানে দেখুন আলিফের ওপর গোল একটি চিহ্ন, এটাই হচ্ছে পেশ। এই গোল চিহ্ন এটার নামই পেশ। এরকম যখন চিহ্ন থাকবে কোনো অক্ষরের ওপর তখন বুঝতে হবে সেটা হচ্ছে পেশ। আলিফের ওপর জবরজের পেশ থাকলে সেটাকে হামজা বলতে হয়। তাহলে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু। আবার বলছি দেখুন হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু। এরপর দেখুন শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ বু, ত পেশ তু, ভ পেশ ভৌ, জিহবা বের করে ভ পেশ ভৌ, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ ও, কাফ পেশ কু, লাম পেশ লু,
মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ। আমি 3 লাইন আবার বলছি দেখুন। শিন পেশ শু, সৎ পেশ সু, দত পেশ বু, ত পেশ তু, ফ পেশ ভু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জবর, জের এবং পেশের মাস করেছি। তো এখন আমরা এই যে জবর, জের, পেশ এগুলোকে হরকত বলা হয়। তো এই হরকতের পরীক্ষা এখন আমরা দেখব। তো দেখুন, আমরা পড়েছি বা জবর বা, এখানে কি বা জবর বা, তাহলে দুইটা বা এবং দুইটার উপরই জবর, তাহলে বা জবর বা, বা জবর বা কি হলো বাবা। এটা একটি শব্দ হয়ে গেল। বা জবর বা, বা জবর বা, বা বা। এরপর দেখুন দাল জবর দা, দাল জবর দা, তাহলে কি হলো দা দা, দাদা। এরপর দেখুন নুন জবর না, নুন জবর না, তাহলে না না, নানা। এরপর দেখুন মিম জবর মা, মিম জবর মা, কি হলো মামা। এরপর দেখুন দাল জবর দা, উপরে দেখুন দালের উপর জবর, দাল জবর দা, এরপর দালের নিচে জের, তাহলে জের থাকলে দাল জের দি, তাহলে দাল জবর দা, দাল জের দি, দা দি, দাদি। এরপর দেখুন নুন জবর না, নুন জের নি, নানি। এরপর দেখুন মিম জবর মা, মিম জের মি, মামি। তারপর দেখুন ফা পেশ ফু, ফা জবর ফা, ফু ফা। এরপর ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। তারপর দেখুন খ জবর খ, লাম জবর লা, খ লা। এরপর দেখুন খ জবর খ, লাম পেশ লু, খলু। তারপর বা পেশ বু, বা পেশ বু, বুবু। তো এইবার আসি, আমরা প্রথম পর্বে পড়েছিলাম যে কোরআন মাজিদে যখন কোনো শব্দ থাকবে সেই শব্দগুলোতে একই অক্ষর বিভিন্নভাবে থাকে, সেটির মাস্ক আমরা করেছিলাম প্রথম পর্বে। তো দেখুন এটা হচ্ছে, আপনাদের মনে আছে কিনা, এটা কোন অক্ষর? এটা হচ্ছে হা। এটা দেখুন শব্দের শুরুতে আছে, এটা হচ্ছে হা। আর এই হার পূর্ণ অক্ষর কীরকম দেখতে ছিল? এটা হচ্ছে হা, আমরা পড়েছিলাম এটা হচ্ছে হা। তো ওই হাটি শব্দের শুরুতে এসে এরকম হয়ে গেছে। তো দেখুন হার উপর পেশ রয়েছে, হা পেশ হু, এরপর হায়ের সঙ্গেই লাগানো ওয়াও জবর ওয়া, তাহলে হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। তারপর দেখুন আবার হা, এ হার নিচে জের রয়েছে, তাহলে হাজের হি, ইয়া জবর ইয়া, হি ইয়া। তারপর দেখুন এই প্রথমে এটা কি, এটা কোন অক্ষর? এটা হচ্ছে বা, তাহলে বাজের বি, কাপ জবর কা, বিকা। আপনারা যারা প্রথম পর্বটি ভালোভাবে পড়েছেন তাদের আশা করি কোনো সমস্যা হবে না এই অক্ষরগুলো চিনতে। আর যদি অক্ষরগুলো আপনাদের চিনতে এখনও অসুবিধা হয় তাহলে আমি আবার বলবো যে প্রথম পর্বটি আরেকবার দেখুন, তাহলে আপনারা এই অক্ষরগুলো ভালোভাবে চিনতে পারবেন। তো দেখুন বাজের বি, কাপ জবর কা, বি কা। তারপর কাফ জবর কা, তা জবর তা, এরপর বা জবর বা, কা তা বা, কাতাবা। এরপর দেখুন প্রথম অক্ষর এটা হচ্ছে নুন, তারপর জা, তারপর লাম। নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা।
এরপর দেখুন প্রথম অক্ষর র জবর র, এরপর ফা জবর ফা, আইন জবর আ, র ফা আ। এরপর দেখুন হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আ জি না। এরপর বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খি লা। এরপর সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামি আ। তারপর হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। এরপর মিম জবর মা, রজের রি, দত জবর ব, মা রি ব। এরপর খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খ শি ইয়া। এরপর দেখুন কাব জবর কা, বা পেশ বু, র জবর র, কাবু র। তারপর ফা জবর ফা, হা পেশ হু, ওয়া জবর ওয়া, ফাহু ওয়া। এরপর কপ পেশ উ, তাজে তি, লাম জবর লা, কু তি লা। এরপর সা জবর সা, কপ পেশ উ, লাম জবর লা, সা কু লা। এরপর দেখুন ত পেশ তু, বাজের বি, আইন জবর আ, তু বি আ। এরপর দেখুন কপ পেশ উ, রজের রি, ইয়ার উপরে কিন্তু এই জবর নেই, জবরটা আছে এই ছোট্ট গোল যেটা দেখতে পাচ্ছেন, এই হামজার উপরে জবর রয়েছে। তাহলে এই ইয়ার উপর যেহেতু জবর জের পেশ কিছুই নাই, তাই ইয়াকে আমরা ধরব না। তাহলে কপ পেশ কু, রজের রি, হামজা জবর আ, কু রি আ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা হরকতের পরীক্ষার সম্পর্কে আলোচনা করলাম। তো এখন চলুন আমরা তানবিন সম্পর্কে আলোচনা করব। তো এখন আমরা তানবিন সম্পর্কে আলোচনা করব। তানবিনটা হচ্ছে দুই জবর, দুই জের এবং দুই পেশকে বলা হয় তানবিন। আগে আমরা পড়েছি এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। আর যখন দেখবেন কোনো অক্ষরের ওপর দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশ, তখন সেটাকে বলা হবে তানবিন। তো দেখুন তানবিনের উচ্চারণটা কীরকম। এখানে আলিফ রয়েছে, আলিফের ওপর দুই জবর, দুই জের, দুই পেশ থাকলে সেটাকে হামজা বলতে হবে। তো হামজা, এরপর দুই জবর আন। আগে আমরা পড়েছি হামজা জবর, অর্থাৎ এক জবর থাকলে সেটাকে বলতে হবে হামজা জবর আ, আর এইখানে দুই জবর, সেজন্য বলতে হবে হামজা দুই জবর আন, আন, সরিয়া আর দুনতান্ন, আন। অর্থাৎ প্রত্যেকটি শব্দের শেষেই দন্তান্ন, বাংলা দন্তান্নর এর মতো উচ্চারণ আসবে। তো দেখুন হামজা দুই জবর আন, বা দুই জবর বান। আগে আমরা কি পড়েছিলাম, বা জবর, এক জবর থাকলে বা জবর বা, আর এখানে দুই জবর, সেই জন্য বা দুই জবর বান। তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান। এরপর দেখুন খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, বদ দুই জবর বন, ত দুই জবর তন, ভ দুই জবর বন, জিহবা বের করে, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর অন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজাহ দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান।
এইখানে এই অক্ষরটি ভালোভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে এবং ইয়া দুই জবর ইয়ান, তাহলে ওয়াও দুই জবর ওয়ান, 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 ইয়া দুই জবর ইয়ান। আমি আরেকবার বলে দিচ্ছি, হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, ত দুই জবর তন, ভ দুই জবর ভন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজাহ দুই জবর আন, ইয়া দুই জবর ইয়েন। এবার চলুন আমরা দুই জেরের মাস্ক করি। তো দেখুন দুই জেরের মাস্ক, হামজার নিচে দুই জের, তাহলে দুই জের থাকলে এটার উচ্চারণ হবে হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সুইন, দদ দুই জের দুইন, ত দুই জের তুইন। এখানে মনে রাখতে হবে জেরের সময় আমরা পড়েছিলাম যে উচ্চারণগুলো একটু আলাদা এই চারটি অক্ষরে, এই চারটি অক্ষর এবং ওয়া। তো দুই জবরের ক্ষেত্রেও এই পাঁচটি অক্ষরের উচ্চারণটা একটু আলাদা হবে, যেমন সিন দুই জের সিন, শিন দুই জের শিন। কিন্তু সদের বেলায় সদ দুই জের সিন না বলে সুইন, সদ দুই জের সুইন, দদ দুই জের দুইন, ত দুই জের তুইন, ভ দুই জের ভইন। এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এরপর আইন দুই জের আইন, গইন দুই জের গইন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের ওইন, হা দুই জের হিন, হামজাহ দুই জের ইন, ইয়া দুই জের ইন। প্রিয় দর্শক, এবার দুই পেশের মাস্ক দেখুন, হামজার উপর দুই পেশ, হামজার উপর এরকম দুই পেশ, তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তো দেখুন হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ বুন, ত দুই পেশ তুন, ভ দুই পেশ ভুন, আইন দুই পেশ উন। এরপর গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ উন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ ওন, হা দুই পেশ হুন, হামজাহ দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। এটা মনে রাখতে হবে, ইয়া দুই পেশ ইউন। তো এতক্ষণ আমরা দুই জবর, দুই জের এবং দুই পেশ এই তানবিন সম্পর্কে আলোচনা করেছি। তো এখন আমরা তানবিনের পরীক্ষার সম্পর্কে আলোচনা করব। দেখুন এই হামজার উপর এক জবর রয়েছে,
হামজা জবর আ, হার উপরও এক জবর রয়েছে, তাহলে হা জবর হা, আ হা। কিন্তু শেষেরটিতে দেখুন দাল, দালের উপর দুই জবর রয়েছে, তাহলে দাল দুই জবর দান, আ হা দান। এই শেষের আলিফের উপর দেখুন জবর জের পেশ কিছুই নেই, তাই এই আলিফের উচ্চারণ আমরা করব না, আ হা দান, শেষ। তারপর দেখুন হামজা জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আ বা দান। আচ্ছা, এরপর দেখুন হা জবর হা, র জবর র, সিন দুই জবর সান, হা র সান। এই সিনের পর দেখুন আরও একটি আলিফ, কিন্তু এই আলিফের উপর জবর জের পেশ কিচ্ছু নাই, সে কারণে এই আলিফটাও আমরা ধরি নাই। তাহলে হা জবর হা, র জবর র, সিন দুই জবর সান, হারো সান। এরপর দেখুন জিম জবর যা, সিন জবর সা, দাল দুই জবর দান, যা সা দান। এরপর ত জবর ত, বা জবর বা, কফ দুই জবর কন, ত বা কন। এরপর শিন জবর সা, ত জবর ত, ত দুই জবর তন, সা ত তন। এরপর কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন। সদ জবর স, আইন জবর আয়া, দাল দুই জবর দান, স আয়া দান। এরপর দেখুন মিম জবর মা, সা জবর সা, লাম জবর লা, মা সা লা। এরপর আইন জবর আয়া, দাল জবর দা, দাল দুই জবর দান, আয়া দা দান। তারপর ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল দুই জবর দান, ওয়া লা দান। এরপর বা জবর বা, শিন জবর সা, র দুই জবর রন, বা সা রন। হা জবর হা, সিন জবর সা, নুন দুই জের নিন, হা সা নিন। তারপর ত জবর ত, বা জবর বা, কফ দুই জের লিন, ত বা লিন। এরপর আইন জবর আয়া, মিম জবর মা, দাল দুই জের দিন, আয়া মা দিন। এরপর মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন। এরপর লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহা বিন। এরপর কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন। এরপর সদ জবর স, ফা জবর ফা, র দুই জের রিন, সফা রিন। এরপর আইন জবর আয়া, লাম জবর লা, কফ দুই জের কিন, আলা কিন। এরপর দেখুন জাল জবর জা, হা জবর হা, বা দুই জের বিন, জা হা বিন। তারপর লাম পেশ লু, বা জবর বা, দাল দুই জবর দান, লুবা দান। এরপর মিম জবর মা, ফা জবর ফা, জা দুই জবর জান, মাফা জান। আমরা মাঝখানের এই আলিফটির উচ্চারণ করলাম না কেন? কারণ এই আলিফের ওপর জবরজির পেশ কিছুই নেই, সেজন্য এই আলিফের উচ্চারণ আমরা করিনি। তবে এটার কিছু রুলস রয়েছে, অর্থাৎ এখানে এক আলিফ টান হবে, সেটা আমরা বুঝতে পারবো যখনই পরের ক্লাসগুলো আমরা করব। পরের ক্লাসগুলোতে এই টান গুণনা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, সবকটি যে কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে দেয়া রয়েছে এবং দেয়া হবে, সবগুলোই ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা সেটার নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে, আপনি সে ভিডিওগুলো দেখতে পারবেন। তো দেখুন শেষ লাইন, হামজা জবর আ, জিম জবর যা, দাল দুই পেশ দুন, আ যা দুন। জিম জবর যা, সিন জবর সা, দাল দুই পেশ দুন, জাসা দুন। হাজির হি, জিম জবর যা, র দুই পেশ রুন, হিজা রুন। তারপর মিম জবর মা, রজের রি, দ দুই জবর দন, মা রি দন। তারপর বা জবর বা, শিন জের শি, র দুই পেশ রুন, বাশি রুন। তারপর সদ জবর স, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সমাদুন। এতক্ষণ আমরা
এক জবর এক জের এক পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ এ বিষয়ে আমরা আলোচনা করেছি আজকের ক্লাসে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কারা কারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ে ঘরে বসে আপনি কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে শিখতে পারবেন। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আমাদের চ্যানেলের ভিতর গেলেই পবিত্র কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স আপনি পাবেন, সেখান থেকে বাকি কোর্সগুলো অবশ্যই করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।